ভিকি জায়েদ এবং আফরান নিশোর জুটি অনেক দিন একসাথে কাজ করে যাচ্ছে। এর মধ্যে কিছু কাজ ভালো ছিল, কিছু কাজ তেমন ভালো হয়নি। নতুন মুক্তি পাওয়া আঁকা ওয়েব সিরিজটি কেমন ছিল? আজকে আমি কথা বলবো হইচই মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ আঁকা নিয়ে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, নাবিলা, ইমতিয়াজ বর্ষণ এবং আজিজুল হাকিম সহ আরও অনেকে। আঁকা ওয়েব সিরিজটি একটি ক্রাইম থ্রিলার জনের ওয়েব সিরিজ। এখানে আবুল কালাম আজাদ নামে একজন সিরিয়াল কিলারের গল্প বলা হয়েছে, যে চরিত্রে ছিলেন নিশো। আজাদ স্বপ্ন দেখত একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হবে, কিন্তু কাজ করত একটা কুরিয়ার সার্ভিসে। তার জীবনে একটা ভয়ঙ্কর অতীত আছে। তাছাড়া বন্ধুবান্ধবহীন আজাদ ঠিকমতো সমাজের সাথে মিশতেও পারত না। পরিবার, অফিস, সমাজ, তার গানের জায়গা, সবখানেই সে অপমানিত এবং লাঞ্ছিত হয়। এই চরম ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে সে মানুষ খুন করা শুরু করে। 25 বছর আগের এক সিরিয়াল কিলার, যার নাম ছিল আঁকা, তার পরিচয় নিয়ে সে খুনগুলা করতে থাকে। আঁকার মতোই আজাদ আলোচিত বিভিন্ন অপরাধীদের মারতে থাকে, আর এই সকল খুনের মধ্য দিয়ে সে মনে করে সমাজে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। অন্যদিকে ইমতিয়াজ বর্ষণ অভিনয় করেন পুলিশ ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে। তার গোল হচ্ছে আঁকাকে খুঁজে বের করা। সে কি আঁকাকে ধরতে পারে কিনা তাই নিয়ে মূলত এই সিরিজটার গল্প। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? আঁকা সিরিজের গল্প আমরা হলিউড, বলিউডে অনেক দেখেছি। হলিউডে ট্যাক্সি ড্রাইভার এবং জোকার, বলিউডে রামন রাঘব এবং আগলি হলো এর সবচেয়ে কাছাকাছি বাই বলা সিনেমা। এই সকল সিনেমার গল্প হয় ক্যারেক্টার ড্রিভেন গল্প। এখানে প্লটের চেয়ে ক্যারেক্টারের ইন্টারনাল কনফ্লিক্ট, ডেভেলপমেন্ট এবং তাদের যে মোটিভেশন সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আঁকা ওয়েব সিরিজটাতেও আমরা তাই দেখি। এখানে আজাদের চরিত্রটাকে খুবই ভালোভাবে ডেভেলপমেন্টের চেষ্টা ছিল। তার ইন্টারনাল কনফ্লিক্টটা বোঝা গেছে, কিন্তু সেই তুলনায় প্লটটা দুর্বল। প্রথম একটা এপিসোড পরিচালক এখানে ক্যারেক্টারটাকে ডেভেলপ করেছে। আমরাও দর্শক হিসাবে ক্যারেক্টারটাকে রিলেট করতে পেরেছি। কিন্তু যতই আমরা গল্পটার কনফ্লিক্ট এবং রেজলিউশনের দিকে আগাতে থাকি, ততই গল্পটা আমাদের কাছে গতানুগতিক, মনোটোনাস এবং প্রেডিক্টেবল হয়ে যায়। চিত্রনাট্যে প্রধান চরিত্রের সাইকোলজি বোঝানোর জন্য এখানে অনেক মনোলগের ব্যবহার আছে। সামান্য কিছু ব্যবহার হইলে এখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু অতিরিক্ত মনোলগ ব্যবহারের যে বিপদ, এইখানে সেটা টের পাওয়া গেছে। ক্যারেক্টারের মাথার মধ্যে কি ঘটতেছে, সে কি চিন্তা করতেছে, এটা সব সময় যদি আমরা দর্শকদের বলতে থাকি, তাহলে সেটা অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায়। এইখানে আজাদ ক্যারেক্টারটার ক্ষেত্রে যেমনটা হয়েছে, একটা উদাহরণ দেই। আজাদ কিছু কিছু সিকোয়েন্সের মধ্যে দেখে মানুষের মাথার বদলে কিছু প্রাণীর মাথা, মানে এটা একটা ইলিউশন আমরা বুঝতে পারি। এইখানে মনোলগের মাধ্যমে বলে দেওয়ার দরকার নেই যে আমি মানুষের বদলে কিছু প্রাণীকে দেখতেছি। আবার এই সিরিজের গল্পের ডায়লগেও অনেক দুর্বলতা ছিল। এই যে ঘন ঘন জ্ঞানের কথা বলা, তারপর নিম্নমানের কবিতার লাইন সেটা ডায়লগের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এইটা শুধু অপ্রয়োজনীয় এবং বাহুল্যতাই মনে হয় নাই, মাঝে মাঝে বিরক্তিও তৈরি করে। মানুষের দেহ মরে, কিন্তু প্রেম মরে না। আপনি কবি নাকি? একাকিত্ব, বিচ্ছিন্নতা, আইডেন্টিটি ক্রাইসিস, এইগুলা আঁকা সিরিজের গল্পের মূল থিম। পরিচালক ভিকি জায়েদ এই থিমটাকে খুব সার্থকভাবে গল্পে তুলে ধরতে পেরেছেন। আমাদের সমাজ এবং বর্তমান সময়ের বাস্তবতার সাথে থিমগুলো খুবই প্রাসঙ্গিক ছিল। গল্পে আজাদ চরিত্রটাকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, যত্ন সহকারে এটাকে বিল্ড করা হয়েছে, সেটা অন্য চরিত্রগুলোর ক্ষেত্রে হয় নাই। আজাদের পরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইনভেস্টিগেশন অফিসার সোহেলের চরিত্র। গল্পে এই চরিত্রটাকে ভালোভাবে ডেভেলপ করা হয়নি। ক্রাইম থ্রিলার গল্পে যেমনটা দেখা যায়, পুলিশ এবং ক্রিমিনালের মধ্যে সবসময় একটা ক্যাট অ্যান্ড মাউস খেলা চলতে থাকে। এইখানে সেটা তেমন জমে নাই। অন্যদিকে নাবিলা চরিত্রটার ডেপথও খুব কম ছিল। গল্পে তার মোটিভেশনটা ঠিক মতো বোঝা যায়নি। আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছে। অভিনয়ের কথা যদি বলি, তাহলে প্রথমেই বলতে হবে আফরান নিশোর কথা। আজাদ চরিত্রে আফরান নিশো খুব ভালো কাজ করেছে, আর এইটাই ছিল এই সিরিজটার সবচেয়ে পজিটিভ দিক। ক্যারেক্টারের সাইকোলজি বুঝে সেই অনুযায়ী বডি ল্যাঙ্গুয়েজ এবং ডায়লগ ডেলিভারি আঁকা মানে আজাদ চরিত্রটাকে অনেক বেশি বাস্তবসম্মত করে তোলে। নিশো আগেও এই ধরনের ডার্ক চরিত্রে অভিনয় করেছেন। নাটকের ফানি চরিত্রের চেয়ে ওটিটি কিংবা সিনেমার এই ধরনের ডার্ক চরিত্রে তাকে ভালোই মানায়। তবে সাবধান থাকতে হবে যেন এটা একটা টাইপ না হয়ে যায়। তাকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার পোর্ট্রে করার দিকে মন দিতে হবে। নিশোর তুলনায় নাবিলা এইখানে তেমন সুবিধা করতে পারে নাই। তাকে দেখতে ভালো লাগছে, কিউট লাগছে, কিন্তু তার অভিনয় অনেক বেশি মেলোড্রামাটিক ছিল এবং ডায়লগগুলো কেমন মেকি মেকি মনে হয়েছে। একই অবস্থা ইমতিয়াজ বর্ষণের ক্ষেত্রেও একজন জাদ্রেল পুলিশ অফিসার হিসাবে ক্যারেক্টারটাকে যেভাবে ফুটিয়ে তোলা দরকার ছিল, সেটা উনি করতে পারেন নাই। অন্যদিকে আজিজুল হাকিমকে দেখে খুব ভালো মনে হয়েছে। আজাদের চাচা চরিত্রে তার যে অভিনয়, সেটা অনেকটা পারফেক্ট ছিল। সব মিলিয়ে বলা যায় এই সিরিজে
নিশুকে যদি অন্যান্য যে ক্যারেক্টারগুলো ছিল তারা সাপোর্ট দিতে পারতো, তাহলে এই সিরিজটা আরও ভালো হতো। আরে তুই তো ওই বোধাই গায়কটা। ডিরেক্টর হিসেবে বিকি জায়েদের একটা আলাদা স্টাইল আছে। তিনি ডার্ক থ্রিলার নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন। তার কাজ আমি খুব বেশি দেখি নাই, দেখার চেষ্টা করছি কিন্তু পড়াটা শেষ করতে পারি নাই। বুঝতে পারছি যে তার কাজ আমার জন্য না, তার কাজ খুব বেশি আমাকে টানে না। তার স্ক্রিপ্ট এবং ডায়লগ আমার কাছে সবচেয়ে দুর্বল জায়গা মনে হয়েছে। আবার টেকনিক্যাল জায়গায় উনি কিন্তু সাউন্ড আছেন। আমার কাছে এই কাজটা মানে আঁকা ওয়েব সিরিজটা তার অন্যান্য যে কাজগুলো আছে তার চেয়ে ভালো মনে হয়েছে। অন্তত এক বসায় শেষ করতে পেরেছি। আঁকা ওয়েব সিরিজের সিনেমাটোগ্রাফার ছিল বিদ্রোহী দীপন। বিদ্রোহী দীপন এবং বিকি জায়েদ অনেক দিন ধরে একসাথে কাজ করছে, তাদের যে কেমিস্ট্রি সেটা ভালো। দীপন ভালো কাজ করে। আঁকা সিরিজটায় তার যে সিনেমাটোগ্রাফি সেটা আমার কাছে ভালো লেগেছে। কোল্ড ওপেন শেষ হওয়ার পর প্রথম সিকোয়েন্সের প্রথম শটটাই আমার কাছে একটা অসাধারণ শট মনে হয়েছে। তাছাড়া দুই একটা ফ্রেম এত ভালো ছিল যে এখনো চোখে লেগে আছে। এডিটিং ঠিকঠাক থাকলেও একটা জিনিস আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয়েছে, এই যে আজাদের বারবার ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া এবং নেগেটিভ ইফেক্টের মধ্য দিয়ে অতীতের কিছু সিন দেখা। এটা একবার দুইবার হইলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বারবার একই ধরনের ট্রিটমেন্ট বিরক্ত লাগে। কিছু জায়গায় স্পেশাল ইফেক্ট ছিল, তারপর প্রোডাকশন ডিজাইন, মিউজিক এগুলো খারাপ হয় নাই। সব মিলিয়ে টেকনিক্যাল জায়গায় কিন্তু ওয়েব সিরিজটা ভালো ছিল। সবশেষে যেটা বলতে চাই, আঁকা ওয়েব সিরিজটার সবচেয়ে ভালো লাগার জায়গা আমার কাছে মনে হচ্ছে নিশুর ক্যারেক্টার ডেভেলপমেন্টটা এবং তার অভিনয়। আজাদ থেকে আঁকা হয়ে ওঠার তার যে জার্নিটা সেইটা ভালো ছিল। পরিচালনা এবং টেকনিক্যাল জায়গায় সিরিজটা খুব ভালোভাবেই উতরে যায়, কিন্তু বিকি জায়েদকে তার একটা জায়গায় খুব মনোযোগ দিতে হবে, সেটা তার স্ক্রিপ্ট এবং ডায়লগ। দেখেন এখনকার দর্শক কিন্তু তেমন বোকা না, তারা কিন্তু বাইরের অনেক প্রোডাকশন দেখে। এইখানে তাদেরকে সব কিছু ডায়লগের মাধ্যমে বলে দেওয়ার দরকার নাই, কিছু রহস্য থাকা ভালো। পরিচালককে দর্শকদের চিন্তা ভাবনা করতেও একটু স্পেস দেওয়া উচিত। এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেবো। আপনারা যারা আঁকা ওয়েব সিরিজটি দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে ওয়েব সিরিজটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ওয়েব সিরিজটি এখনও না দেখে থাকেন তাহলে হইচই গিয়ে এখনই দেখে ফেলেন। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন, সিনেমা কবির রেসিপির সঙ্গে থাকুন।